আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে বায়োমেডিকেল বর্জ্য বেআইনিভাবে বিক্রির অভিযোগ উঠেছিল আগেই। তা নিয়ে এবার উঠে আসলো একটি বিস্ফোরকজনক তথ্য। জানা গিয়েছে কলকাতার বুকে গুদাম বানিয়ে বায়োমেডিকেল বর্জ্য পুনর্ব্যবহারের চক্রের কথা। আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার পর প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে বায়োমেডিকেল বর্জ্য ট্রাফিকিংয়ের অভিযোগ তোলেন হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী। আর তারই মধ্যে খোঁজ মিলল এই গুদামের। বামতলায় লাল কুটিরের এই গুদাম আর বাকি 5টা গুদামের মতোই সাধারণ। ওপরে লাগানো জাতীয় পতাকা, বাইরে থেকে তালা বন্ধ, কিন্তু ভেতরে চলছে কাজ। ভেতরে ঢুকে দেখা গেল এইভাবেই চলছে বিপাকজনক কারবার। গোদামের ভেতর মজুদ রয়েছে বস্তা বস্তা হসপিটালের ব্যবহৃত সিরিঞ্জ, সুচ, গ্লাভস, অক্সিজেনের পাইপ সহ একাধিক বায়োমেডিকেল বর্জ্য। কর্মচারীদের বক্তব্য, গুদামের মালিক শাহাবুদ্দিন সর্দার নামে এক ব্যক্তি। কিন্তু এখানে প্রশ্ন হলো, হাসপাতালে রোগীদের ব্যবহারের পর যে সমস্ত জিনিস পরিবেশ বান্ধব প্রক্রিয়ার মাধ্যমে নষ্ট করে দেওয়ার কথা, তা এখানে কি করছে? তাহলে কি বিভিন্ন হাসপাতালের ভেতর থেকেই চলছে এই চক্র? ওনার এগেনস্টে অনেকগুলো দুর্নীতি ছিল। এছাড়া সব থেকে যেটা বাজে জিনিস ছিল, একটা মেডিকেল কলেজে বায়োমেডিক্যাল বেসড ট্রাফিকিং, ইলিগাল ট্রাফিকিং হতো। আগে তো ওই পেপার বাছাই করছে, এখন কবে ঘরে ঢুকিয়ে দেবে কেউ। কতদিন আগে বানিয়েছে ঘরটা তো এদের অনেক দিন ধরে আছে, ও তো ফ্যামিলি নিয়ে বাস করে। ঘরের ভিতরে কি কাজ করছে না করছে, ফ্যামিলি আছে, তো কেউ তো গোডাউনে যায় না। अगर গোডাউন থাকলে, কারখানা থাকলে তো লোক যায়, কিন্তু তো বলতে ফ্যামিলি আছে, কি করে জানবো কি এই কাজ করছে? বিভিন্ন এজেন্সি আছে যারা বায়োমেডিক্যাল ওয়েস্টগুলোকে মানে ওগুলোকে পরিবেশ বান্ধব উপায়ে ওগুলোকে নষ্ট করা। আমাদের বায়োমেডিক্যাল ওয়েস্ট অ্যাক্ট আছে। HIV AIDS মানে HIV যে থেকে শুরু করে আপনার বিভিন্ন হচ্ছে যে ধরুন রক্তবাহিত যে রোগগুলো, হেপাটাইটিস B, হেপাটাইটিস C, আপনার ম্যালেরিয়া হতে পারে, সিফিলিসের মতো যৌন রোগ হতে পারে। নিচুতলার কর্মীদের কাজ নয়। ওই যে হাসপাতালের অধ্যক্ষ আরজি করে তো দেখলেন, অধ্যক্ষ নিজে জড়িত, যার তদন্ত করছে CBI। একটা মানুষের জীবন এই বায়োমেডিক্যাল ওয়েস্টের সাথে কিভাবে সম্পর্কিত, এইটা যদি একজন কেউ না বুঝতে পারে তাহলে খুব মুশকিল। তাহলে এই জায়গাটা থেকে সম্পূর্ণরূপে তদন্ত করে যে বা দোষাদরি, আমি মনে হয় যে শুধু তৎকালীন প্রিন্সিপাল এই ঘটনার সাথে যুক্ত শুধুমাত্র তা নয়, মানে কত মানুষ এই বায়োমেডিক্যাল ওয়েস্টের দুর্নীতির জন্য প্রাণ হারিয়েছে তার কোনো সীমা পরিসীমা নেই। তাহলে সেই জায়গাটা পূর্ণরূপে তদন্ত হওয়া উচিত। চিফ এডিটর জিতেন সরকারের রিপোর্ট, চেতনা বার্তা। জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।